আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ঝুড়ি দিয়ে এত সুন্দর সাজে কি করে বানিয়েছি। তো যেহেতু শীতকাল চলে এসছে, এবার পিটুনিয়া গাছ আমার কিন্তু একটু লেট হয়ে গেছে, যার জন্য আমি একদম ছোট চারা কিনিনি, আমি একটু বড় চারা কিন্তু কিনেছি। ছোট চারা কিনলে বড় হতে হতে আমার কিন্তু গরমকাল চলে আসতো। তো আমি 3টে পিটুনিয়ার কালার নিয়েছিলাম এবং তারপর আমি কিন্তু 3টে ঝুড়ি নিয়ে বসে গিয়েছিলাম। আমার বাবা এই টেপগুলো আমার জন্য এনে দিয়েছিল, কিন্তু যেটা আমি তেমন একটা বেশি ইউজ করিনি। আর যেহেতু ঘরেই ছিল, যেহেতু 3টে পিটুনিয়া গাছ এনেছি আর 3টে ঝুড়ি আছে আমার কাছে, তো ঝুড়ি দিয়ে এই পিটুনিয়া গাছ আমি লাগাবো। আর যেহেতু পিটুনিয়া গাছ একটু ছড়ানো জিনিসে লাগালে ভালো হয়, তো সবার প্রথমে আমি কিন্তু প্রত্যেকটা ঝুড়িতে প্রত্যেকটা গাছ কিন্তু রেখে দিচ্ছি এবং পরে আমি এক একটা করে লাগাবো। তো এই ডিপ পিঙ্ক কালারটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, সেজন্য আমি এটা সবার প্রথমে লাগাবো। আর তারপর আছে এই পার্পল কালারটা, তো এটাও আমি কিন্তু এখন বস্তা থেকে রিমুভ করে নেব এবং তারপর কিন্তু আমি এটা সাজিতে রেখে আমি একটা সাইড করে রেখে দেবো। তারপর নেক্সট আছে আমার এই হালকা পিঙ্ক কালারটা, তো এটাও কিন্তু আমি সেম প্রসেসেই বস্তা থেকে রিমুভ করে নেব। তারপরে কিন্তু আমি সাজিতে রেখে দেবো প্রত্যেকটার মতো। কিন্তু কি লাস্টের গাছটা কিন্তু পড়ে গিয়ে এই গাছের একটা ডানটি ভেঙে গিয়েছিল, মানে যেটা ফুল হয়, তো খুব খারাপ লাগছিল যে এই ফুলটাই ভাঙতে হলো। তো তারপর কিন্তু এই যে আমার 3টে গাছ, তো তারপর আমি কোনো মতে একটু হাত দিয়ে দাঁড় করিয়েছি। আর তারপর এই যে আমার 3টে কালারের পিটুনিয়া। তো তোমাদের কোন কালারটা ভালো লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো। তো চলো এখন বাইরে যাওয়া যাক। তো আমরা কিন্তু সব কিছু নিয়ে বাইরে চলে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম ওকে করে দিয়েছি, মাটি দিয়ে একদম সব গাছ করে লাগিয়ে দিয়েছি। আর আমি কিন্তু 2টো গাঁদা ফুলের চারাও লাগিয়েছিলাম। তো তোমাদের সব থেকে কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলো। টাটা।